Hello everyone, this is me Amrit and welcome to my YouTube channel English Tutor Amrit. My dear friends, আজকে একটা টেক্সট আমি আলোচনা করব যেটার নাম হলো কি দ্য ফেরি ল্যান্ড। ঠিক আছে, তো এই গল্পটা মূলত একটা মেয়ে তার বাবাকে চিঠি লিখছে। চিঠিটাই এটা অ্যাকচুয়ালি একটা গল্প। তো দেখো, চিঠির শুরুতেই প্রথমে একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে কি PQ 110 ওয়াল স্ট্রিট, ফেরি ল্যান্ড, 2nd ফেব্রুয়ারি দিয়ে সালটা কিন্তু উল্লেখ করা নেই। ঠিক আছে, এটা হলো একটা অ্যাড্রেস। ঠিক আছে, এবং লিখছে কার কাছে দেখো, ডিয়ার ড্যাডি, মানে বাবার কাছে কিন্তু চিঠিটা লিখছে। ঠিক আছে, তো এখানে বলছে প্রিভিয়াস নাইট আই ওয়াজ স্লিপিং সাউন্ডলি ইন মাই রুম, মানে গত রাত্রে আমি আমার রুমে আর কি নাক ডেকে ঘুমাচ্ছিলাম। স্লিপিং সাউন্ডলি মানে নাক ডেকে ঘুমানো। ঠিক আছে, অল অফ আ সাডেন আ ফেরি ক্যাম দেয়ার, এবং হঠাৎ করে সেখানে একটা ফেরি চলে আসলো। ফেরি মানে পরি চলে আসলো। ঠিক আছে, শি ওয়াজ এক্সট্রিমলি বিউটিফুল, সে খুবই সুন্দর ছিল। শি হ্যাড টু বিউটিফুল উইংস, তার দুটো সুন্দর সুন্দর ডানা ছিল। অন হার শোল্ডার, তার কাঁধের মধ্যে। ঠিক আছে, শি অলসো ক্যারিড আ ম্যাজিক স্টিক, এবং তার হাতে একটা জাদুর ছড়ি ছিল। ঠিক আছে, দ্য ফেরি টোল্ড মি, এবং সেই পরীটা তাকে বলেছিল বা আমাকে বলেছিল, দ্য ফেরি টোল্ড মি, ফেরি আমাকে বলল, মাই চাইল্ড, বাছা, উড ইউ লাইক টু অ্যাকম্পানি, তুমি কি সঙ্গী হতে চাও? ঠিক আছে, এটা কিন্তু সেই পরীটা বলল। মি টু আওয়ার ফেরিল্যান্ড, আমাদের যে পরীর দেশ আছে সেখানে তুমি আমার সঙ্গী হতে চাও? আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম, ইয়েস, হ্যাঁ। দ্য ফেরি টুক মি ইন হার আর্মস অ্যান্ড উই ফ্লিউ অ্যাওয়ে, সেই পরীটা তার আর্ম বলতে বাহুতে করে সে আমাকে তাদের বাহুতে করে নিল এবং আমরা উড়ে গেলাম। ঠিক আছে, আই ওয়াজ ফ্লাইং হাই ইন দ্য স্কাই, এবং আমরা অনেক আকাশে অনেক উপরে উড়ছিলাম। আই টাচড দ্য ফ্লোটিং ক্লাউডস অ্যান্ড স ম্যানি স্টার্স, আমি দেখলাম উড়ন্ত মেঘেদের এবং অনেক আমি তারাগুলোকে দেখেছিলাম, তারা নক্ষত্র। ঠিক আছে, ভেরি সুন উই ল্যান্ডেড অন দ্য ফেরিল্যান্ড, এবং খুব শীঘ্রই কিন্তু আমরা পরীর দেশে অবতরণ করলাম বা নামলাম। ঠিক আছে, উত্তিষ্ট হলাম। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছি, ইট ওয়াজ আ ভেরি লাভলি ল্যান্ড, এটা মানে খুব সুন্দর ক্ষেত্র ছিল বা ভূমি ছিল। উইথ সুইট ফ্র্যাগ্রেন্ট এয়ার এভরিহোয়ার, এবং সব দিকে চতুর্দিকে কিন্তু খুব মিষ্টি সুগন্ধি ছিল। ঠিক আছে, সেই পরীর দেশটা খুব সুন্দর ছিল এবং চারিদিকে বা চতুর্দিকে কী ছিল, মিষ্টি গন্ধ ছিল সব জায়গাতে। ঠিক আছে, দে ওয়াজ নাইস ম্যাজিক মিউজিক ইন দ্য ইয়ার, এবং সেই আকাশে বাতাসে কিন্তু খুব সুন্দর গান ছিল, সঙ্গীত ছিল। ঠিক আছে, দ্য ফেরি চিলড্রেন ওয়ার প্লেয়িং উইথ ক্লাউডস অ্যান্ড রেইনবো, এবং পরীর যে সমস্ত বাচ্চারা ছিল, ছোটো ছোটো শিশুরা ছিল, তারা কিন্তু খেলছিল কী দিয়ে, মেঘ দিয়ে এবং রেইনবো দিয়ে। রেইনবো মানে কি, রেইনবো মানে রামধনু। ঠিক আছে, এই রামধনু এবং মেঘ দিয়ে সেই পরীর বাচ্চাগুলো কিন্তু খেলছিল। দ্য মোমেন্ট দে শ মি, যারা তক্ষুনি যখনই তারা দেখলো আমাকে, দে টুক মি ইন দেয়ার গ্রুপ, এবং তারা আমাকে তাদের দলে নিয়ে নিল। অল দ্য পিপল দেয়ার ওয়ার লুকিং ভেরি হ্যাপি, এবং সেখানে যত লোক ছিল প্রত্যেককেই দেখে কিন্তু খুব সুখী মনে হচ্ছিল, তারা প্রত্যেকে খুব সুখে ছিল। দ্য চিলড্রেন অফ দ্য ফেরিল্যান্ড স্যাং, প্লেড অ্যান্ড ড্যান্সড দ্য হোল ডে লং, এবং সেই আর কি বাচ্চারা, পরীর দেশের বাচ্চারা গান করতো, খেলতো এবং নাচ করতো সারা দিন ধরে। ঠিক আছে, দেয়ার ওয়াজ নো স্কুল ফর দেম, এবং সেখানে তাদের জন্য কোনো কিন্তু স্কুল ছিল না। ঠিক আছে, আই শ আ ভেরি উইক ফেরি ডল, এবং সেখানে একটা বিশাল পরীর পুতুল দেখেছিলাম। আই ওয়েন্ট টু হার অ্যান্ড টাচড হার জেন্টলি, আমি সেখানে গেছিলাম এবং সেটাকে খুব মৃদুভাবে স্পর্শ করেছিলাম। ঠিক আছে, শি কট মাই হ্যান্ড ইমিডিয়েটলি, সে তক্ষুনি আমার হাতটাকে কিন্তু ধরে নিল। আই ক্রাইড সারপ্রাইজিংলি অ্যান্ড ফেল ডাউন ফ্রম দ্য বেড, আমি অবাক হয়ে কিন্তু কান্না শুরু করে দিয়েছিলাম বা চিৎকার করেছিলাম, এবং সেই বিছানা থেকে কিন্তু আমি পড়ে গেছিলাম। ঠিক আছে, নেক্সট দেখো আর একটু রয়েছে এদিকে।
আই গট আপ অ্যান্ড রাবড মাই আইস। আমি উঠলাম এবং আমার চোখটাকে একটু ঘষে নিলাম। সুন এভরিথিং ভ্যানিশড। এবং তখনই হঠাৎ সব কিছু উধাও হয়ে গেল। অ্যাকচুয়ালি এখানে কিন্তু সে তার যে রাত্রিবেলা ঘুমাচ্ছিল, সে বিছানা থেকে পড়ে গেছে অ্যাকচুয়ালি, এটা আমার যতদূর মনে হচ্ছে। আই স মাম্মি পুলিং, না, 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 একটু ভুললাম, ঠিক আছে। আই স মাম্মি পুলিং মাই হ্যান্ড টু ওয়েক মি আপ। ও সরি, ঠিকই বলছিলাম। আমি দেখলাম যে আমার মা আমাকে আমার হাত ধরে টানছে এবং আমাকে জাগিয়ে তুলছে। সে বলল, গেট আপ মিনু, ওঠো মিনু, ইটস টাইম টু গেট রেডি ফর স্কুল। স্কুলের জন্য তৈরি হওয়ার সময় হয়ে গেছে। আই রিয়ালাইজ দ্যাট ফেরিল্যান্ড ওয়াজ আ বিউটিফুল ড্রিম। আমি বুঝতে পারলাম বা উপলব্ধি করতে পারলাম যে পরীর দেশটা ছিল অ্যাকচুয়ালি একটা স্বপ্ন, ঠিক আছে। প্লিজ ড্যাডি কাম সুন অ্যান্ড টেক মি টু দ্য ফেরিল্যান্ড। বাবা আসো এবং আমাকে পরীর দেশে নিয়ে যাও, ঠিক আছে। এবং তারপরে যেটা লিখতে হয়, উইথ লাভ ইয়োর ডটার মিনু। স্নেহের মেয়ে তোমার ডটার, ঠিক আছে, বা কন্যা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং নতুন নতুন কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, অ্যান্ড আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু মেক আ ভিডিও অ্যাবাউট ইট। থ্যাংক ইউ।